শীত জেঁকে বসেছে সারা দেশেই শীতার্তদের সহায়তায় নানা রকম সংগঠন এগিয়ে আসছে, সেরকম একটি সংবাদ রয়েছে গোলাম মোস্তফা রুবেলের কাছে। রুবেল রুবেল সিরাজগঞ্জে এই মুহূর্তে কারা শীতার্তদের জন্য যে বস্ত্র বিতরণ করছে সেইটি জানতে চাই, এবং আরও শীত কেমন পড়েছে সিরাজগঞ্জে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। রুবেল শুনতে পাচ্ছেন আমাদের? আসলে এই সিরাজগঞ্জ কিন্তু অনেকটাই কনকনে শীত, কারণ উত্তরের প্রবেশপথ সিরাজগঞ্জ হওয়ার কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীত পড়েছে। শীতের এই বিশেষ করে ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে পুরো পথটি। আমি রয়েছি ঠিক যমুনা নদীর ঠিক পাড়ে, যমুনা নদীর পাড়েই কিন্তু আসলে সিরাজগঞ্জে সেবামুক্ত স্কাউট দলের 40 বছর পূর্তি উপলক্ষে এখানে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ এবং শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ। এই যে কর্মসূচিটি তার 40 বছর পূর্তি উপলক্ষে সেবামুক্ত স্কাউট দল করেছে, এই স্কাউটদের এরকম উদ্যোগটাকে কিভাবে দেখছেন? আমার সাথে রয়েছেন এখানকার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী, তার সাথে এই যে দীর্ঘ সময় সেবামুক্ত স্কাউট দল এই ধরনের কাজ করে যাচ্ছে, কেমন লাগে আপনার দেখতে পেয়ে? জি ধন্যবাদ। সেবামুক্ত স্কাউটের যে কার্যক্রম সেটা অত্যন্ত এলাকাবাসীর উপকারে আসছে, এবং আজকে তার 40 বছর পূর্তি উপলক্ষে যে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তার জন্য এই সেবামুক্ত স্কাউট গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি প্রত্যাশা করি স্কাউট গ্রুপ, সেবামুক্ত স্কাউট গ্রুপ এলাকার সেবায় নিয়োজিত থাকবে এবং সবসময় তারা এলাকাবাসীর যে বিভিন্ন সমস্যা দুর্যোগ এসব কাজে তারা ভালো ভূমিকা রাখবে সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই যে দীর্ঘ সময় যাবত স্কাউটের কার্যক্রম কাজ চালিয়ে যাচ্ছেন, কেমন লাগে কাজগুলো করতে পারে এবং আগামীতে কী কাজ করতে চান আপনারা? হ্যাঁ, ধন্যবাদ। সেবামুক্ত স্কাউট গ্রুপ তো শুধু সিরাজগঞ্জে না, সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে পরিচিত, তো শুধু তার সেবার মাধ্যমেই। আমরা আশা করি এই যে আমাদের যে চলমান কার্যক্রম, আমরা প্রত্যেক বছর আমরা শীতের সময় মানুষকে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র প্রদান করছি, মানুষের শীতার্তদের পাশে থাকছি। এছাড়াও আমরা আমাদের অন্যান্য কার্যক্রমের মধ্যে আমাদের আই ক্যাম্প, তারপরে আমাদের ঈদের সময় ঈদ গিফট, এইগুলো আমরা করছি, সেলাই মেশিন বিতরণ করছি। এই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা স্থানীয়ভাবে আমরা চাচ্ছি যে যারা সক্ষম মহিলা কাজ করতে পারে কিন্তু অর্থের অভাবে পারছে না, তাদেরকে আমরা আরও সক্ষম করে তোলার জন্য, এবং এইভাবেই আমরা চাই যে পুরো সিরাজগঞ্জটা একটা স্বচ্ছলতায় ভরে উঠুক মানুষের জীবন। এই যে শীতের মাঝে সমাজে অনেক বিত্তবান রয়েছে, তাদের প্রতি কি আহ্বান আছে আপনার? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আসলে যে সেবামুক্ত স্কাউট গ্রুপ যে কাজগুলো করে থাকছে, জেলা রোববারের পক্ষ থেকে আবার অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে শীতের সকালে যে কম্বল বিতরণ অসহায় মানুষকে এবং বৃক্ষরোপণ, এর সাথে অতীতে যেভাবে কাজ করে আসছে 40 বছর পূর্তিতে সেবামুক্ত স্কাউট গ্রুপকে অভিনন্দন, আরও উত্তরোত্তর কাজ তার বৃদ্ধি করুক, এই বলে আমি আমার ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে পাচ্ছি যে অনেক শীতার্ত মানুষরা রয়েছেন, তাদের মাঝে এসে শীত বস্ত্র কম্বল পেয়েছেন? কম্বল পেয়েছি। শীত ভালোই, শীত বেশি দেখে তো কম্বল দিল কাকারা। হ্যাঁ ভালো। শীত কেমন? আসসালামু আলাইকুম। শীতে অতিরিক্ত শীতের কারণে বাইরে বাড়ানি জুলুম, যে স্যাররা কম্বল দিল আমাদের ডাকে এনে, খুশি হয়েছে? খুশি। ধন্যবাদ আপনাকে। একটু বৃক্ষরোপণ দেখানোর চেষ্টা করি, আমি দেখতে পারবেন যে আসলে এই 40 প্রকারের বৃক্ষ কিন্তু আসলে সেবামুক্ত স্কাউট আজকে বিতরণ করবে। এই যে বৃক্ষরোপণটি করছেন, আসলে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আপনারা কি জানান দিতে চাচ্ছেন? বৃক্ষ আসলে কিন্তু মানুষের প্রাণ। আপনারা জানেন সেবামুক্ত স্কাউট গ্রুপ 1986 সাল থেকে হচ্ছে আমাদের এই কর্মকাণ্ড, আজকে হচ্ছে 40 বছর, 39 বছর পার করে 40 বছর পূর্তি। তো আমরা একই সাথে স্কাউটিং কার্যক্রমকে যেভাবে বেগবান করি, একইভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের প্রচলিত যে যেমন এই গার্ডেনটাও কিন্তু আমাদের সেবামুক্ত স্কাউট গ্রুপের একটা অর্জন। একই সাথে আমরা সমাজ উন্নয়নমূলক বিভিন্ন রকমের কাজ করে থাকি, তার মধ্যে বিশেষ করে রয়েছে হচ্ছে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ। আমরা যেরকম হচ্ছে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ করেছি, আমরা চক্ষু ক্যাম্প করেছি, এবং একই সাথে আমরা কিন্তু অসহায় মানুষের জন্য একবেলার আহার নামে একটা প্রকল্প যেটা আমরা শনিবারে চালু করেছি। এই সমস্ত কার্যক্রম আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর যেটা বললাম আমি বারবারই, যে বৃক্ষ হচ্ছে মানুষের প্রাণ। আপনারা জানেন যে আসলে মানুষের বাঁচার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তো এই অক্সিজেনের ফেরিওয়ালা হয়ে যেন আমরা স্কাউটরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি বিশেষ বার্তা, এই জন্য আমরা আসলে বৃক্ষরোপণটি করছি। অবশ্যই ধন্যবাদ। আসলে আমি দেখতে পেলাম যে আসলে অনেকটাই সেই বৃক্ষের রোপণ এবং বিতরণ সবই কার্যক্রম কিন্তু সেখানে হচ্ছে, এবং বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এই যে দীর্ঘ সময় যাবত আপনি বৃক্ষরোপণ কর্মসূচি করছেন, কম্বল বিতরণ করছেন, এতে করে যারা সমাজের বিত্তবান আছে তাদের প্রতি আপনার কি আহ্বান জানান? সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান একটাই থাকবে যে আমাদের দেশ একটা জনবহুল দেশ, এবং অধিকাংশ লোক, প্রায় লোক নানান সমস্যায় জর্জরিত। এই সমস্যা দূর করার জন্য প্রত্যেকের একটু চেষ্টা থাকা উচিত, এবং পবিত্র ধর্ম যেখানেই বলেন সেখানেই বলা আছে মানুষকে সাহায্য করার কথা। তো এইভাবে মানুষকে যদি সাহায্য করতে থাকি আমরা, তাহলে অনেকেই
অনেক ক্ষুদ্র সাহায্য পেয়েও সে অনেক বড় উপকার হবে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন আসলে মানুষের জন্য এই শীতার্ত মানুষ যারা রয়েছেন, বিশেষ করে উত্তরের জনপথ এবং প্রবেশদ্বার সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়েছে। সেই শীতের তো মানুষ যারা রয়েছেন অনেকে শীতে কাতরাচ্ছেন, ঠিক তাদের পাশে কিন্তু সকলকে দাঁড়ানোর একটি আহ্বান জানাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে অনেকে এই শীতের মধ্যে শীতার্ত মানুষরা রয়েছেন, আমরা যদি একটু সহানুভূতি হয়ে গরম কাপড় নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে কিন্তু অনেকটা উপকার হবে এই শীতার্ত মানুষদের জন্য।